আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি আপনাদেরকে কম্বোডিয়ার নতুন একটা কথা আমি আপনাদেরকে বলবো। আপনারা এই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন। আগে সর্বপ্রথম আগে বলি, আমি এখন যেখানে রান্না করতেছি এটা হচ্ছে যে আরেকটা জায়গায় রান্না করতেছি। রান্না করতে করতে মন ভালো না দেখে ভিডিওটা করলাম। আচ্ছা, যাই হোক, কথাটা হচ্ছে যাই, আমি এখন বর্তমানে যেখানে আছি ভিয়েতনাম বর্ডারের একেবারে পাশে, ঠিক আছে। এখানে হাইওয়ে রোডের পরে আর কোনো রাস্তা নাই, এটা হচ্ছে যে শুধুমাত্র গাছের মরুভূমি, একেবারে ভিয়েতনাম বর্ডারের পাশে। তো এখানে আমি আজকে দুপুরবেলা আমি ফিটিংস আর ইলেকট্রিকের কাজ করি। তো কাজ করার সময় আমার চায়না বসে আসি বলতেছে যে কি 3জন লোক লাগবে বাঙালি। কারণ বাঙালির চায়না বলার কারণ হচ্ছে যে বাঙালিরও অনেক হার্ড পরিশ্রম করতে পারে, যাতে এই চিল্লাচিল্লি চায়নারা করুক, তাতে কোনো সমস্যা নাই, দরকার কাজ করে। আচ্ছা, যাই হোক, তো আমি আমার এক বন্ধুরে নমপেনে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললাম যে বন্ধু, আমার 3জন লোক লাগবে, ঠিক আছে নি? কয় আমার কাছে আছে, আমি ফাটাই দিচ্ছি। তা আমি কই ঠিক আছে, আমি লোকেশান দিতেছি, তুই ফাটাইতে। তো আমি বললাম যে তুই কালকে ফাটা, আজকে তো আসতে আসতে দেরি হয়ে যাবো। কয় না, তোর কাছে রাত 7টা থেকে 8টার ভিতরে পৌঁছাইবে। আমি ঠিক আছে, ওকে। তো আমি লোকেশান দিলাম, এরা আসতেছে। আসার সাথে ওদের সাথে আমার এক নমপেনে অনেকদিন যাবো, তো ওনার সাথে ছিলাম। তো পরিচিত এক আলামিন ভাই নামে, আলামিন ভাই সব আর একজন আছে বড় ভাই রুবেল ভাই সহ ওনাদেরকে আনতেছে এখানে আমার কাছে, আমার সাথে দেখাও করবে। আর এরপরে দিচ্ছে যে কি ওদেরকে দিয়ে যাবে আমার কাজের জায়গায়। যাই হোক, তো আজকে আসার কথা, তো এখন আসার কথা তো 7টা বা 8টার ভিতরে। তো আমি 7টা বাচ্চা আমি একটা কল দিলাম, ভাই আপনারা কই আছেন? কয় রে ভাই, আমরা আছি জাহান্নামে চৌরাস্তায়। রে ভাই, এভাবে কথা বলেন কে? কয় ভাই আমাদেরকে পুলিশে দিচ্ছে। আরে ক্যারে পুলিশে দিচ্ছে? ভাই ওয়ার পারমিট নাই, ওই কারণে ভিসা আছে, ওয়ার পারমিট নেই, এই কারো ভিসাই নেই, কারো ফাস্টফুডে নেই, ঠিক আছে নি? শুধুমাত্র আমাদেরকে ধরে নেই, অনেক বাঙালি, প্রায় ধরেন 60-70 জন বাঙালিরে পুলিশে ধরছে, ঠিক আছে নি? আমি তো আজকে প্রথম শুনলাম ওয়ার পারমিট ভিসার জন্য কম্বোডিয়াতে আজকে ধরছে। ভাই আমরাও কখনো শুনি নাই, এই এখন নতুন করে নিয়ম হইতেছে, ঠিক আছে নি? আর এটা হচ্ছে বর্ডার সাইড, তো ওই কারণে বিদায় মনে হয় যে এরকম হইতেছে। তো আমি ওই কারণে বারবারে বলি, কম্বোডিয়াতে যত দিন যাইতেছে কাজের পরিস্থিতিটা অনেক কঠিন হয়ে যাইতেছে। আর কম্বোডিয়ার নিয়ম শৃঙ্খলা, তাদের সরকারি যে নিয়ম আছে ওই নিয়মগুলো অনেক হার্ড হয়ে যেতেছে, ঠিক আছে নি? এখন আগের মতন আপনি দিব্যি ঘুরন যাবে না, ঘুরতে নাইতেন নয়, আপনার ওয়ার্ক পারমিট লাগবে, ভিসা লাগবে। এখন ভিসার দামও অনেক বাড়ি গেছে, আগে আসছিল যে 300 টাকা, এখন মনে হয় যে 500 টাকা। ওয়ার্ক পারমিট আগে ছিল যে 180 টাকা, ডলার। এখন মনে হয় যে ওয়ার্ক পারমিটের কথা আমি বলতে পারতেছি না, ভিসা একজনের লাগাইছে দেখি আমি জানি। আচ্ছা, যাই হোক, তো আমি ওই কারণেই বলি কম্বোডিয়াতে এখন বর্তমানে অবস্থাতে প্রচুর খারাপ, কাজের, থাকার, খানার। আমি যেখানে এখন বর্তমানে আছি, যদি আপনাদেরকে একবার ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ, তাহলে যে বুঝতে পারবেন আমার পরিস্থিতিটা কি, ঠিক আছে? আরও আমি দেখি, আমার ওইখানে আরও কিছু বাঙালি আছে, তাদের থাকা খাওয়ার পরিস্থিতিটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের এলাকাতে কিছু দালাল এখন নতুন কম্বোডিয়াতে কীভাবে আইসে। আচ্ছা, যাই হোক, আসি এরা দেশ থেকে গার্মেন্টস, তারপর বিল্ডিং কনস্ট্রাকশন, এইসব লাইনে কাজ দিবে, ঠিক আছে নি? বলতেছে যে 50,000, 60,000, 70,000 টাকা পাঠাইতে পারবে। এত সোজা 50,000-60,000 টাকা গার্মেন্টস বিল্ডিং কনস্ট্রাকশনে 50,000 টাকা পাঠাইতে হইলে আপনি রাইতের সকাল 7:30 থেকে 6:30 থেকে রাইতের 9টা 9:30 পর্যন্ত আপনারা ওভার টাইম করতে হইব। তাহলে আপনি এই খাইতে ন হারবেন, বাংলাদেশে 50,000-60,000 টাকা আপনি পাঠাইতে ন পারবেন, ঠিক আছে নি? তো আর গার্মেন্টস লাইনে হচ্ছে যে আপনি থাকা, আপনার খাওয়া, ঠিক আছে, ওইখানে 13-14 টাকা বেতন। ওভার টাইম আছে ডেইলি 2 ঘন্টা, গাদার মতন খাটনি। আমি আমার ফেসবুকে আমি আগেও দিয়ে রাখছি, এখনও দিয়ে রাখছি। আমার কথা হচ্ছে যে টোটালি এখন কোনো দালালের চক্রতে পড়বেন না, ঠিক আছে নি? আর ফাস্টফুড ভিসার কথা যদি আপনাদেরকে বলি, এটা তো বলা বাহুল্য। আপনাদেরকে ভিসা দিব একরকম, এখানে আসি দেখবেন যে আর এক রকম। এখানে আসলে কম্পিউটারের মাটিতে পা দিলে বুঝতে পারবেন এই যে কী পরিস্থিতিটা।
ঠিক আছে, আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন কত হাজার হাজার মানুষের এই যে দালালে ফাস্টফুড দেন, ওয়ার্ক পারমিট দেন, আমার নিজেরও দেয় নাই। ঠিক আছে, তারপর আল্লাহর হুকুম আমি আমার নিজের এত কষ্ট দিয়ে আমি এগুলো আমার সবগুলা ঠিক আছে। ঠিক আছে নি, আমি বারবার বলতেছি আপনারা কোনো দালালের মানে ইয়াতে ফরিয়েন না, দালালের ইয়াতে ফরবেন আপনাদের মানে পরিস্থিতিটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে নি, শরীর থাকবে না। এখানে আর একটা কথা হচ্ছে আপনি অসুস্থ হয়েছেন, আমি এখন যেখানে আছি এখানে আমিও যদি হঠাৎ করে কোনো কারণে অসুস্থ হয়ে যাই, ঠিক আছে নি, আল্লাহর কাছে বলি আল্লাহ আমার এই অসুস্থতা দিও না অন্তত কম বেড়েয়াতে। ঠিক আছে নি, অসুস্থ থাকাটা কিন্তু এটা কিন্তু ভালো দিক একটা, কিন্তু আমি বলি যে কম্বোডিয়াতে যেন আল্লাহ যেন আমার যে এই অসুস্থ না দেয়। কারণ হচ্ছে আমি এখন যে জায়গায় আছি এই জায়গায় আমি প্রায় ধরেন 30-40 কিলোমিটারের ভিতরে আমি কোনো ডাক্তার দোকান পাবো না। তারপরে এখানে ফাইলেও আমি যাই তুইব হাঁটি যাই তুইব, এখানে কোনো সাধারণ জনগণের মানে সাধারণ মানুষের জন্য এখানে কোনো সিএনজি বলে, দেশে সিএনজি চলে, সিএনজি বলেন, প্রাইভেট কার বলেন বা অন্যান্য কোনো যানবাহনের মতন কোনো কিছুই নাই। ঠিক আছে, এরকম আমার মতন এই বর্ডার সাইডে হাজার বাঙালিরা আছে। ঠিক আছে নি, হাজার বাঙালিটা আছে। তো এরপরে দিয়ে হচ্ছে যাই মানে কি বলতাম আসলে কম্বোডিয়ার বিষয়টা না বললেও সারা শেষ হইতো নয়। ঠিক আছে, আমি খুব চিন্তা করি। আর একটা কথা হচ্ছে যে আমাদের কুতুবের হাটের কাছে একটা নতুন একটা লোক আসছে কম্বোডিয়াতে। ঠিক আছে নি, হে কয় আমি প্রত্যেক মাসে 50,000 টাকা ফাটাইছি, হের এক মাসে নাকি বলে খানা খরচ $30 আসছে। মানে আমি তো কই তুই তো কিছু খাস নয়, তুই তো খালি ফানি খাইছিস, আর আমাদের ফানির বিলে এগিয়ে যায় $33। ঠিক আছে নি, তো এরপরে দিয়ে হচ্ছে যাই হাতে 50,000 টাকা ফাটাইছে, তো আমি থাকা কার আমার খানা কার আমার, তো তাহলে আপনি কীভাবে আপনি ফাটান? আপনি আবার মানুষ আইনবার চিন্তা ভাবনা করতেছেন। এবারে হাতে তো আমার বিশাল আকার একটা রচনা শুনাইছে। আমি তো অ্যাকচুয়ালি সরি ভাইয়া, আমি আপনার সাথে ভুল জায়গায় কথা বলছি। ঠিক আছে নি, আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনি যেন এত বড় লোক, আপনার এত বড় ক্ষমতা আমার জানার ছিল না। ঠিক আছে নি, যদি আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে নি, কালকে বাইনে ন্যাংটা ফলা এগুলো এলাকাতেও দেখছি। ঠিক আছে নি, মানে এদের কোনো ইয়ে ছিল না, মানে ফাত্তা নাই এলাকাতেও, এরা যেন সেনাগিরি করে। ঠিক আছে নি, তা আসলে আমি এগুলো বলার কাহিনী হচ্ছে যে কি আমি এগুলাতে মানে বিলোপ করি, আমি এগুলাতে সার্ভাইভ করতেছি। আমার থেকে কিরকম খারাপ লাগতেছে আমি জানি না। যদি তাহলে আর অন্যজন যদি আসে, ঠিক আছে, তার থেকে কিরকমটা না লাগবে। কেউ আসে তো এখানে 2 টাকা ইনকাম করার জন্য। ঠিক আছে, কাজে কষ্ট করবো। আপনি আপনি কাজও কষ্ট করবেন, খানায় কষ্ট করবেন, থাকায় কষ্ট করবেন, আপনি অসুস্থ হইলে ডাক্তার ওষুধের কষ্ট করবেন, আর কোনো মতো ওষুধের কাছে যাইলে তো আপনার ডলার মানে টেয়ার বন্দালো যাইতে হইব। ঠিক আছে নি, তার আপনি এরপরে দিয়েছে আপনি খানা জায়গা মতো আপনি কোনো কিছু পাইতেন নয়, সময় মতো আপনি কোনো কিছু পাইতেন নয়। ঠিক আছে নি, তাহলে আপনি কোন দিক দিয়ে আপনি সুখে থাকবেন? খালি শুধুমাত্র বাংলাদেশে 50-60 হাজার টাকা ফাটাবেন, এটাই সুখ? ঠিক আছে নি, তো আসলে আমি আবারও বলতেছি আপনাদের, যদি কম্বোডিয়াতে কেউ যদি আসেন, আমার ভিডিওটা যদি আপনাদের চোখে যদি পড়ে, আমার একটা কল দিয়ে আমি আপনাদেরকে ডাইরেক্ট আমি ভিডিও কলে আমি সব কিছু দেখাইতে পারবো। ঠিক আছে নি, সব কিছু দেখাইতে পারবো। তো আজকেও একটা লোকে আমার কাছে মানে আমার সাথে একসাথে কাজ করে, অনেক কথা বলতেছে, ভাই যে হয়েছে দালালে এন করছে তেন করছে। এই দেশের দালাল আর হেগুন হচ্ছে যাই বোনের জন্ম একই কথা। ঠিক আছে নি, মানে আমি মুখটা খারাপ না করে ফেললাম না, একটা বাস্তব কথা। আর এদেশে আপনি কাজ নাই, কাজ নিবেন, আপনি আবার টাকা দিয়েও কাজ দিবেন, টাকা দিয়ে কাজ নেবেন। ঠিক আছে নি, কয়জন আছে? আমি এখানে যে 3জন লোক আনতেছি, আমার লগে একটা লোক আছে বলতেছে $15 বা তুই টাকা নিবি। তা আমি আর কি করু মন। ঠিক আছে নি, তো কইলাম যে $15 করে দিতেই অমুক লোকের শেষ, কিছু করে না। এটা আমিও দিয়ে এসছি, আমিও প্রায় ধরেন 1-1.5 মানে $200-400 আমিও এরকম দালালরে দিয়ে এসছি। ঠিক আছে নি, তো আসলে এটাই যদি আমার ভিডিওটা যদি আপনারা দেখেন, যদি আরও কিছু জানার থাকে কমেন্টস করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সরাসরি মেসেঞ্জারে কল দিবেন যে কোনো মুহূর্তে। এখানে নেটওয়ার্ক নাই, তারপর আপনারা কল দিবেন, মেসেজ দিবেন, আমি মেসেজের উত্তর দিব। ঠিক আছে নি, যে কোনো জায়গা থেকে। তো আচ্ছা ঠিক আছে, এর মধ্যে আমার রান্নাও প্রায় শেষ, কিন্তু এই রান্নাটা প্রায় আরও 4 মাস আগে রান্না করছি। তো এই আরই অবস্থা। তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আমি এমনি শারীরিকভাবে একটু অসুস্থতা আছি, আপনাদের কাছে দোয়া চাই।
তারপরেও আমার কথাটা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।